জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, কিন্তু আপনার স্পষ্ট দাবি ছিল গণভোট আগে হতে হবে, জুলাই সনদের সব বাস্তবায়ন করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। এখন সরকারের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের দিনই হবে যে গণভোট, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? যে ইতিমধ্যে আমি আমার এবং আমাদের দলীয় প্রাথমিক তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করেছি। আমরা মনে করি যে জুলাই সনদের বাস্তবায়নের যে গণভোট, সেই গণভোটকে জাতীয় নির্বাচনের দিনে একই সাথে আয়োজনের ঘোষণা দিয়ে জাতিকে হতাশ করা হয়েছে। এবং আমরা মনে করি যে এতে গণভোটের যে তাৎপর্য, জুলাই সনদের যে গুরুত্ব, সেটা অর্জিত হবে না। জুলাই সনদের প্রতি মানুষের যে মনোযোগ হওয়ার কথা, 4টা প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো সাধারণ মানুষের অনুধাবন করা, উপলব্ধি করা, তারপরে মনোযোগ সহ সেই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করা, এই বিষয়গুলো জাতীয় নির্বাচনের সাথে যখন প্রতীক এবং প্রার্থীদের তুমুল একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ডামাডোলে আমরা মনে করি গণভোটের মতো, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের মতো রাষ্ট্রের অন্যতম আগামীর রূপরেখা নির্ধারক এমন একটি বিষয়ে গণভোট আয়োজন করার কোনোভাবেই যথাযথ পরিবেশ নিশ্চিত করা যাবে না। এখন গণভোট জুলাই সনদ নিয়ে আপনাদের যে আন্দোলন চলমান ছিল, সেটা কি থাকবে নাকি স্থগিত করবেন? আপনাদের সিদ্ধান্তটা কি এই মুহূর্তে? না, এখানে আমাদের অনেকগুলো বিষয় ছিল আন্দোলনের। তার মধ্যে অন্যতম একটা ছিল যে সরকারি আদেশের মাধ্যমে, রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক যে আইনি ভিত্তি প্রদান, আমরা যদিও প্রত্যাশা করছিলাম যে সরকারি অন্য কোনো আদেশের মাধ্যমে হবে, এরপরেও যেভাবে আদেশ হয়েছে আমরা সেটিকে স্বাগত জানাই। যে একটি সরকারি আদেশ জারি হয়েছে, সেই আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনি ভিত্তি হয়ে গেল। এটির প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে গণভোট জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে চাওয়ার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেক্ষেত্রে অনেকগুলো বিষয় ছিল। সেই বিষয়গুলোকে, এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কেই প্রশ্ন আকারে যে গণভোটের 4টি যে পয়েন্ট ওখানে নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। কাজেই সেই ক্ষেত্রে আমাদের আংশিক দাবি এখানে বাস্তবায়িত হচ্ছে, কিন্তু বড় দাবি যেটা ছিল যে গণভোটের যে গুরুত্ব, জুলাই সনদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে যেভাবে গণভোট হওয়ার কথা, সেই গণভোটের তাৎপর্য হারানোর প্রেক্ষিতে আমরা এটাকে স্বাগত জানাতে পারছি না। আমরা যেহেতু এই বিষয়টা আরো পর্যালোচনার বিষয়, দলীয় ফোরাম এবং 8 দল আমরা যারা আন্দোলনে আছি, এই বিষয়গুলো আমাদের 8 দলীয় ফোরামেও আলোচনা হয়ে তারপরে আমরা পরবর্তী একটা পদক্ষেপ বা আমাদের পরবর্তী ঘোষণা আমরা জাতির সামনে দিব ইনশাআল্লাহ। তার মানে আন্দোলন চলবে কি চলবে না সেটা আপনারা মানে সিদ্ধান্ত নিয়ে তারপরে জাতির সামনে আপনারা পরে জানাবেন। এই মুহূর্তে আন্দোলন স্থগিত থাকবে না চলবে, সেই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নেন নাই? এই মুহূর্তে আমাদের যে কর্মসূচি আগে থেকে ঘোষণা করা আছে, সেই কর্মসূচিগুলো পালিত হবে এবং আগামী 16ই নভেম্বর আমরা একটি সম্মিলিত বৈঠকে সিদ্ধান্ত রয়েছে। আমরা আশা করছি সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।